হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে 11টা মতো। এত দেরিতে ভিডিওটা শুরু করছি, তার কারণ আজ আমি তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। যে রেসিপিটা তোমরা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে বানিয়ে খাওয়াতে পারবে, কোনো কারণ ছাড়াই নিজেরাও বাড়িতে বানিয়ে এই রেসিপিটা খেতে পারবে। খুব সুন্দর খেতে। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি বানাবো। তাহলে বেশি কথা বলবো না, চলো যাক। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন পকোড়া, কিভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা বানাতে পারবে। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন চিকেন। তাতে দিয়ে দেব আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা এবং একটা লেবুর অর্ধেকটা চিপে দিয়ে দেব। তারপর এতে অ্যাড করব কিছু মশলাগুলি হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটা পেঁয়াজকে গ্রেট করে টুকরো করে নিয়েছি। সেই গ্রেট করা পেঁয়াজের টুকরোগুলো এর সাথে মিশিয়ে দেব। এবার এর সাথে আস্তে আস্তে দেব বেসন, চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার। যদি আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে স্কিপ করবেন। এবার দেব পরিমাণ মতো নুন। সব দেওয়া হয়ে গেলে চিকেনের সাথে সব উপকরণগুলিকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই মিশ্রণটার সাথে দিয়ে দেব একটা গোটা ডিম দেওয়ার পর আবার এটিকে ভালো করে মাখিয়ে নেব, যাতে সব মশলাগুলি চিকেনের সাথে ভালোভাবে মাখানো হয়ে যায়। এবার এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে এক এক করে চিকেনগুলো সেই তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন এই সময় গ্যাসের আঁচ খুব বেশি না থাকে বা খুব কমও না থাকে। মিডিয়াম আঁচে গ্যাসটিকে রেখে আমরা আস্তে আস্তে পকোড়াগুলিকে সব ভেজে নেব। সব পকোড়া ভাজা হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দেবেন এবং সবাই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন যে পকোড়াগুলো খেতে কেমন হয়েছিল। খেয়ে বল কেমন হয়েছে। দারুণ, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।